এখন আমি এসেছি নিউ জার্সিতে কল্লোল দুর্গাপুজো দেখতে। নিউ জার্সির মধ্যে যতগুলো বড় পুজো হয় তার মধ্যে কল্লোলও একটা। আমরা আজকেই নর্থ ক্যারোলাইনা থেকে নিউ জার্সি এসেছি আর তার ভিডিওটা আমি ফেসবুকে শেয়ার করেছি, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন সেটা। এখন বাজে বিকেল 5:30। তো সমস্ত মন্দিরেই পুজো সব হয়ে গেছে, তো আমরা এখন শুধু ঠাকুর দেখতে এসেছি এখানে। তো এখানে যেটা মেন গেট ছিল সেখানে আমাদের প্রথমে ঢুকতে দিল না, কারণ কিছুক্ষণ পরে ওখানে ফাংশন শুরু হবে আর সেখানে যারা যারা টিকিট কিনেছে তারাই শুধুমাত্র ঢুকতে পারবে। কিন্তু তার পাশেই দেখলাম যেখানে সবাইকে গেট পাস দিচ্ছে, তো আমরাও ওখান থেকে 4টে পাস নিয়ে নিলাম আর এগুলোতে নিয়ে পরে আমরা 1 ঘন্টার মতন ভেতরে থাকতে পারবো আর ঠাকুরের দর্শন করতে পারবো। তো এখানের গেটে যারা সিকিউরিটি ছিল তাদেরকে আমরা এই পাসটা দেখিয়ে পরে ভেতরে ঢুকে পড়লাম। এখন ভেতরে এসে পরে দেখলাম অনেক বড় হল আছে যেখানে প্রচুর চেয়ার লাগিয়েছে আর সবাই একে একে করে এসে পরে এখানে বসছে, কারণ আর কিছুক্ষণ পরেই এখানে ফাংশন শুরু হবে এদের। ততক্ষণে চলুন সামনে থেকে গিয়ে ঠাকুরটাও একটু দেখে নিই। তো এখানে এসে পরে দেখলাম ঠাকুরটা খুব সুন্দর করে সাজিয়েছে এরা, আর আমার পাশেই দুজন দাঁড়িয়ে আছে যারা এখানে ফটো তুলছে। তো সেখানে দেখি আবার ফটো তোলার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। তো কিছুক্ষণ আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ঠাকুরের সামনে ফটো তুললাম। পুজো দেখতে এসেছি আর ফটো তুলবো না, সেটা কি করে হয় আপনারাই বলুন। তো এখানে ঠাকুরটাও আপনাদের সবার কেমন দেখতে লাগছে সেটা কমেন্ট করে আপনারা নিশ্চয়ই বলবেন আমাকে। এখানে সামনেই যে লম্বা লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই ছিল ফটো তোলার লাইন। এখানে সবাই লাইনে দাঁড়াচ্ছে, তারপরে সবাই একে একে ফটো তুলছে। এই জায়গাটাতে এসে পরে এত বাঙালি দেখছি আর তাদের সাজগোজ দেখে একদমই মনে হচ্ছে না যে আমেরিকাতে এসে পুজো দেখছি। আপনাদের কি মনে হচ্ছে সেটা নিশ্চয়ই বলবেন আমাকে। এখানে আশেপাশে এত বেশি ভিড় ছিল, তার মাঝেই আমরা দুজন একসাথে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ ফটো তুলছিলাম। এখানে ঠাকুরটাও আপনাদের সবাইকে দেখাচ্ছি, আপনারা দেখবেন কেমন লাগছে দেখতে। কিছুক্ষণের মধ্যেই একজন মাইকে অ্যানাউন্স করতে শুরু করে দেয় যতগুলো চেয়ার আছে সেগুলো সব সামনের দিকে ঘোরাতে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর এইদিকে আমাদেরও প্রায় 1 ঘন্টা সময় পূরণ হয়ে গেছে। তো আমরা এখানে সব কার্ডগুলো জমা দিয়ে দিলাম আর বাইরে বেরিয়ে গেলাম। ভেতরে ঢোকার সময়তেই দেখেছিলাম বাইরে জামা কাপড়ের স্টল আছে, তো চলুন সামনে থেকে গিয়ে দেখি সেগুলো দেখতে কেমন লাগছে। তো এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর শাড়ি আছে, চুড়িদার, কুর্তি, আরো অনেক কিছু আছে। কিন্তু আমরা যেহেতু ফ্লাইটে যাব তাই লাগেজ বাড়ানো যাবে না, তাই সেখান থেকে এলাম। এখানে দেখি খাবারের দোকান লাগিয়েছে, তো খাবারের এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর মেনু আছে, ফুচকা আছে, বিভিন্ন রকমের ননভেজ খাবার ছিল। কিন্তু যেহেতু আজকে আমরা ননভেজ বাইরে খাবো না কিছু, তার জন্য এখানে কোনো খাবার খেলাম না আমরা। তাই এখন এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাব। এখানে এখন প্রচুর লোক আসছে, কারণ রাত্রেবেলা এখানে জমিয়ে ফাংশন হবে। যেহেতু আমাদের টিকিট নেওয়া ছিল না তাই আমরা আর এখানে দাঁড়ালাম না। তো চলুন এখান থেকে আমরা সোজা চলে এলাম নিউ জার্সির আরো একটা অন্য পুজোতে। এই জায়গাটার নাম উৎসব। তো এখানে এসে পরে দেখি পুরো মন্দিরটা খালি হয়ে গেছে, কারণ এখন বাজে সন্ধ্যে 7টা। উৎসবেও আজকে ফাংশন আছে, তো মন্দিরের সবাই হয়তো সেখানেই ব্যস্ত আছে। কিন্তু একটা জিনিস ভালো ছিল যে তারা মন্দিরগুলো সব খোলা রেখেছে, তাই আমরা সহজেই মন্দিরের মধ্যে ঢুকতে পারলাম আর এখানে মায়ের দর্শনও করলাম খুব ভালোভাবে। আপনারাও এই ঠাকুরটা দেখবেন আর দেখে বলবেন যে কেমন লাগছে। তো আজকের দিনটাতে আমরা 4 জনে খুব ভালোভাবে এখানে পুজো এনজয় করলাম, বেশ ভালোভাবে ঠাকুর দেখলাম, তারপরে নিজেদের খুব সুন্দর সুন্দর অনেক ফটো তুলেছি। তো এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অনেক জলদি দেখা হবে আপনাদের সবার সাথে অন্য একটা ভিডিওতে। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর কেউ নতুন থাকলে ভুলবেন না সাবস্ক্রাইব করতে।